দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা সব দলে দলে নবীজিকে মারব বলে, কাফেররা সব দলে দলে নবীজিকে মারব বলে। সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে, তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নবী সামনে দিকে যায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে, কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। এই খবরটা শুনে তারা চারিদিকে যায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। উপস্থিত আজকে চলমান সভার সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার এবং পর্দার আড়ালে বসে থাকা প্রিয় মা ও বোনেরা, সর্বাগ্রে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে ইসলামিক সভা আয়োজন করার তৌফিক ইনায়াত করেছেন। তাই তিনারই প্রশংসা করি। একবার আওয়াজ করে আমরা সেই রবকে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। যত জোরে চেয়েছিলাম অত জোরে হয়নি। আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি অন্তরের স্থল থেকে। একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের প্রিয় নবী সরকারে কায়নাত ইমামুল আম্বিয়া
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সূরা আনফাল থেকে একটি আয়াতের টুকরো এবং আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি সহিহ বুখারী থেকে। আয়াত এবং হাদিসকে আমি আমার কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে বলার পরে পরে আগে আমাকে তারপরে আপনাদেরকে আমলে পরিণত করেন। সকলে বলুন আমিন। আজকে আমার বক্তব্যের বিষয় হবে যে মহা প্রতিদান পাবে কারা, অর্থাৎ জান্নাত পাবে কারা। মহা প্রতিদান হয়তো বুঝবেন না, তাই আমি সেটাকে জান্নাতের কথা বললাম। জান্নাত পাবে কারা এ কথা কে বলবে, আমি নাকি কোরআন? একটু আওয়াজ করবেন বাপজান। জান্নাত পাবে কারা এ কথা আমি বলবো না কোরআন? একটু আওয়াজ করবেন। আমি যদি আপনাদেরকে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে কোনো কথা জিজ্ঞাসা করি তো আপনারা একটু আওয়াজ করবেন। যেমন আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন বলে আমি এখানে এসেছি, আল্লাহ আমাকে নিয়ে এসেছেন। তেমনি যখন আপনারা দাওয়াত দিয়েছেন তখন আপনাদের সামনে কিছু কথাও হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যখন আপনাদেরকে কোনো কথা বলবো তখন আপনারা উত্তরটা দেবেন। তো আমি বক্তব্য শুরু করার আগেই, বেশি নয়, 3 থেকে 4টা কথা বলবো। 4টার বেশি বলবো না, কম হবে কিন্তু বেশি হবে না। তার ভিতরে 1 নম্বর কথা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মজলিসে ভাষণ দিতেন তখন সাহাবায়ে কেরাম এরকম ফাঁকা হয়ে বসতেন না। সাহাবায়ে কেরামরা এক অপরের সঙ্গে ঘেঁষে ঘেঁষে বসতেন। সূরা মুজাদালার ভিতরে একটা আয়াত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন যে ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি, পৃথিবীর মানুষ যখন তোমরা মজলিসে বসবে তখন তোমরা এক অপরের সঙ্গে ঘেঁষে ঘেঁষে বসবে। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। 2 নম্বর কথা, বিয়ে আপনাদের বাড়িতে আপনারা বিয়ে বাড়ির কাজকর্ম করবেন, অন্যজনকে করাবেন না। তার মানে যাকে আপনি হাকিম বানিয়ে রেখেছেন সে যেটা কথা বলবে সেটাই আপনি মেনে কাজ করবেন, এটাই তো নাকি? তো আমি যখন লিল্লাহি তাকবীর বলবো তখন আপনারা সবাই দাঁড়িয়ে যাবেন। যদি আমার বাপ থাকেন তাও দাঁড়াবেন, যদি নানা থাকেন তাও দাঁড়াবেন, যদি দাদু থাকেন তাও দাঁড়াবেন, আর যুবক ভাই যদি থাকে তাও দাঁড়াবেন। সবাই দাঁড়াবেন। আমি লিল্লাহি তাকবীর বলবো আল্লাহর জন্য, আর আপনারা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার একটু করে আগিয়ে চলে আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ এই বাপজানদের আপনি হায়াতকে দারাজ করে দিয়েন। আল্লাহ এই যে কথাটা আমার রাখলো, মানে আপনার কথা রাখলো, আল্লাহ আপনার কথা রেখেছি, আল্লাহ তুমি তাদের গুনাহ খাতা মাফ করে দিও, তুমি তাদেরকে নেক হায়াত দান করিও। আর আপনারা যে বসে থাকলেন চেয়ার নাকি ওটা বসে ছাড়ার মন করছে না নাকি? যদিও ছাড়ার মন না করে, একটু দেখে খারাপ লাগছে, একটু চলে আসেন মেহেরবানি করে। এটা আমার বিনীত অনুরোধ। যদিও রাগ হয় তো আজকের দিনটা রাগটাকে মাটি করে দেন। আমি সব দিন আসবো না, দাওয়াত দিয়েছেন বলে এসেছি, তো অন্তত পক্ষে এই কথাটা মানেন। আসুন এবার দেখেন, খুব সুন্দর লাগছে। এবার যে আপনার ভাই আসবে, আপনার বাবা আসবে, সে আপনার পেছনে বসার সুবিধা হবে ওর। আপনাকে ডেঙ্গে চলে আসবে, আপনাকে একটা খারাপ দেখাবে। এই জন্য আমি যেখানেই বক্তব্য আরম্ভ করি, বক্তব্য শুরু করার আগে আমি বাপজানকে এক জায়গায় করে নিই।
তো এবার মজলিসের আদব হয়ে গেল, এবার আমি আমার বক্তব্যের দিকে যাই। আচ্ছা, এবার আপনারা বলুন, আমরা জান্নাত পাওয়ার জন্য এখানে এসেছি না জান্নাত পাবো না তার জন্য এসেছি? কোনটা বলুন? আমরা জান্নাত পাওয়ার জন্য এসেছি কি আসেনি? এসেছি। আমাদের সকলের উদ্দেশ্য, আমাদের সকলের আশা যে আমরা যাব, এটাই তো নাকি? না জাহান্নামে যাব? কেউ বলবে না যে আমি আগুনে পড়তে যাই, কেউ বলবে? কেউ বলবে না। সবাই চাইবে কি যে আমি একটা সুন্দর, একটা স্ট্রং ভালো জায়গাতে থাকি, যে জায়গাটা পৃথিবীর চাইতে উন্নত মানের অন্য কোনো জায়গা হতে পারে না, সেটারই নাম হচ্ছে জান্নাত। ওই জান্নাত এমন যে ওই জান্নাতে গেলে কোনো একটা মানুষ, কোনো একটা আল্লাহর বান্দা দ্বিতীয়বার বের হতে চাইবে না, এমন একটা শান্তিদায়ক জায়গা। আর ওই জায়গায় আমরা যাওয়ার জন্য সবাই প্রস্তুত আছি, আছে কি নেই? আছি। ভাই একটু ইকোটা দেন, সম্পূর্ণ মনে হচ্ছে ডাইরেক্ট কথাটাই আমার কানে আসছে, হালকা ইকো দিবেন তো। এবার আমি আমার বক্তব্যের দিকে যাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা মানুষের ভিতরে 10খানা গুণ থাকা লাগবে, প্রত্যেকটা নারীর ভিতরে 10খানা গুণ থাকা লাগবে। একটা আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 10খানা গুণ বর্ণনা করলেন। এবার এক এক করে যখন আমি আপনাদের সামনে বলবো তো আপনারা বুঝতে পারবেন। এবার আপনারা বলুন, আমরা মুসলমান না আমরা মুসলমান নয়? কোনটা? আমরা কি মুসলমান, ঠিক না? কিন্তু দেখেন, আমরা কি সবাই মুমিন? এবার আসবে না কোনো জবাব। আমরা কি সবাই মুমিন? এ কথা কে বলবে? আল্লাহর কোরআন নিজে বলবেন যে মুমিন কি সবাই নাকি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি বলছেন শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতের ভিতরে ছেলে এবং মেয়ে, নর এবং নারী দুজনেরই কথা একসঙ্গে উল্লেখ করেছেন, একসঙ্গেই উল্লেখ করেছেন যে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন অবশ্যই আত্মসমর্পণকারিণী নারী এবং আত্মসমর্পণকারী পুরুষ। এবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কথাটা কেন বললেন? এই কথাটা কেন বললেন? এই কথাটা শুধু আমাদের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, রে মুসলমান, রে পৃথিবীর মানব, যখনই তোমরা পৃথিবীর বুকে বসবাস করবে, যতদিন তুমি বসবাস করবে ততদিন তুমি মুসলমান হয়ে থাকবে। তুমি মুসলমান না হয়ে তুমি মরবে না। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই শব্দের আগে আপনাদেরকে আমি বলতে চাই, বাপজান, আমার মায়েরা, আমার বোনেরা, আমার কান খুলে শুনবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সকল মানুষকে বলছেন অবশ্যই তোমরা আত্মসমর্পণকারী পুরুষ এবং নারী। এবার আমরা কার উপরে আত্মাকে সঁপে দিয়েছি? আমরা কার উপরে আত্মাটাকে সঁপে দিয়েছি? আমরা একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপরে সে আত্মাটাকে অর্পণ করে দিয়েছি। আমরা সঁপে দিয়েছি আমাদের জীবন জীবিকা, আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা, আমাদের প্রত্যেকটা জিনিস আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপরে কি করেছি? সঁপে দিয়েছি। এবার আপনাকে বলি, আমরা হলাম সবাই মুসলমান। যেই ইসলাম গ্রহণ করেছেন তাকেই বলা হয় মুসলমান।
কিন্তু মুমিন সবাইকে বলা যায় না। তারপরে যে শব্দ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমরা মুমিন হও, আল্লাহ হতে বলছেন। তাহলে বোঝা গেল মুসলমান একটু আলাদা হলো, মুমিন একটু আলাদা হলো। যদি আপনি মুমিন খুঁজতে চান তাহলে আপনি 100টার ভিতরে 10টা পাবেন, আর মুসলমান যদি খুঁজতে চান তাহলে আমরা সবাই। এবার মুমিনকে আল্লাহ নিজেই বলছেন। এর পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে আরেকটা আয়াতকে তুলে ধরবো, অনেক লম্বা, তো আমি শর্টে শর্টে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় নম্বর পয়েন্টে কি বলছেন? ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আত্মসমর্পণকারী পুরুষ এবং নারী। এবার মুমিনকে এ কথা বলবে কোরআন, মুমিনকে এ কথা আমি বলবো না, এ কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং নিজেই বলছেন। সূরা তাওবার 112 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন যে মুমিনকে হবে, মুমিনকে হবে। এই আয়াতের ভিতরে আবার 8খানা গুণকে বর্ণনা করে ওয়া তাআলা বলছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। যতগুলো পৃথিবীর বুকে মানুষ রয়েছে সবাই কিন্তু মুমিন নয়। মুমিন তো তারা যাদের সামনে আমার কোরআন যখন তেলাওয়াত করা হবে, আমার জান্নাত জাহান্নামের কথাগুলোকে বলা হবে, তখন তার শরীরটা কম্পিত হবে, তখন তার অন্তরে ভয় আসবে, তারাই হবে মুমিন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আত-তাইবুন, তওবা করনেওয়ালা হয়ে যাও। পৃথিবীর মানবরে তোমরা যদি আমার কাছে মুমিন হতে চাও, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যদি তোমরা মুমিন পুরুষ হতে চাও, যদি তোমরা মুমিনা নারী হতে চাও, তাহলে তোমার ভেতরে আমি যে গুণখানা দেখব সেই গুণখানা হলো আত-তাইবুন, তোমরা তওবা করনেওয়ালা হয়ে যাও। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আত-তাইবুনাল আবিদুন, তোমরা ইবাদত করনেওয়ালা হয়ে যাও। আল্লাহ কি বললেন? যে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, অবশ্যই মুমিন পুরুষ এবং মুমিন নারী, মুমিনা নারী। তো মুমিন পুরুষ কখন হবে আর মুমিনা নারী কখন হবে? তো নারীর ভিতরে 8খানা গুণ থাকা লাগবে আর পুরুষের ভিতরে 8খানা গুণ থাকা লাগবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাওবার 112 নম্বর আয়াতে বলছেন যে আত-তাইবুন, তোমরা তওবা করনেওয়ালা হয়ে যাও। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু আমার জন্য বলেননি, শুধু এই মাওলানা সভাপতিদের জন্য বলেননি, আপনাদের জন্য বলেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বহুবচন শব্দ ব্যবহার করে আপনাদেরকে বলতে চাচ্ছেন যখন তোমরা ভুল করে ফেলবে তখন তোমরা কি করবে? তওবা করবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতের প্রথম অংশ ব্যবহার করেছেন আত-তাইবুন। তো আত-তাইবুন, আত-তাইবুন এই শব্দের অর্থ হলো তোমরা তওবা করনেওয়ালা হয়ে যাও। তাহলে আমরা তওবা করব কখন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন রে বান্দা, তোরা যারা ভুল করবে, রে বান্দা তোমরা যারা ভুল করবে, আর ভুল করার পরে পরে তোমরা যারা পাপ করবে, পাপ করার সঙ্গে সঙ্গে তোমরা যারা গুনাহ করবে, গুনাহ করার সঙ্গে সঙ্গে
যদি তোমরা আমাকে বলো রব্বুল আলামিন কালকে আমি লটারি খেলে আসলাম, পাপ করে এসেছি, রব্বুল আলামিন কালকে আমি গুনাহ করে আসলাম, জিনা ব্যভিচার করে আসলাম, কেউ দেখেনি রব্বুল আলামিন তুমি ছাড়া কে পৃথিবীতে কেউ জানে না, একমাত্র জমিন জানে, আমি যার সাথে ব্যভিচার করেছি সে জানে, আর দ্বিতীয় নম্বর হলো তুমি আল্লাহ গো তুমি দেখেছো, তাছাড়া কেউ দেখেনি। এই জন্য বলছি আল্লাহ গো আমি কালকে ব্যভিচার করেছি, তুমি আমার তওবা গ্রহণযোগ্য করে নাও, আমি আজ থেকে আর কোনোদিন গুনাহ করব না, আমি আজকের পর থেকে কোনোদিন লটারিতে অংশগ্রহণ করব না, আমি আজকের পর থেকে কোনোদিন জিনা ব্যভিচার করব না। তওবা করা লাগবে, খাঁটি তওবা। এর প্রমাণ আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, রে ঈমানদার মানুষেরা, তোমরা যারা আমার উপরে ঈমান নিয়ে এসেছো, তোমরা যারা আমাকে এক আল্লাহ বলে মেনে নিয়েছো, তোমরা যারা নবীকে মেনে নিয়েছো, তোমরা যারা তাকদীরের উপরে বিশ্বাস রেখেছো, তোমরা যারা মৃত্যুকে বিশ্বাস রেখেছো, তোমরা শুনে নাও, যখনই তোমরা ভুল করে ফেলবে তখন তোমরা তওবা করবে, খাঁটি তওবা করবে, জানা মানা করে তওবা করবে না, তোমরা অন্তরের স্থল থেকে আল্লাহকে খুশি করার জন্য এমন ভাবে তোমরা তওবা করবে, লিল্লাহি তাকবীর। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি বলছেন, মুমিন অত সহজ নয়, মুমিন জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। ভালো করে শুনুন, মুমিন জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। মুমিনা যারা নারী তারা জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। তবে মুমিন হতে গেলে কিছু কিছু আমাদের ভিতরে গুণ থাকা লাগবে। তো এই সম্পর্কে আপনাদেরকে আজকে আমি শোনাবো যে এমনিতেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মহা প্রতিদান দেবেন না, এমনিতেই জান্নাত দেবেন না। আমাদের আগে খাতা দেখবেন, আমাদের আগে ব্যাগ দেখবেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, যে তুমি এই এটা কি গ্রাম, পারগাঁও গ্রামে যে তুমি 60 বছর থেকেছো, তো আমি তোমাকে পারগাঁও গ্রামের বাজারে পাঠালাম, তুমি কি নিয়ে আসলে আজকে তুমি আমাকে দাও। তো মুমিন যদি হই তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, ফেরেশতারা এটা মুমিন, একে নিয়ে যাও, একে জান্নাতে প্রবেশ করিয়ে দাও, একে জাহান্নামে দিও না, একে তোমরা সুন্দরভাবে জান্নাতে পৌঁছে দাও। তো মুমিন হবে কারা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দ্বিতীয় নম্বরে বলছেন আল আবেদুন। পৃথিবীর মানুষ রে, তোমরা ইবাদত করনেওয়ালা হয়ে যাও। তাহলে আপনাকে বলি বাপজান আমার, এই পৃথিবীর বুকে ইবাদত করবেন কার? এই পৃথিবীর বুকে কার একাত্মবাদ করবেন, কার প্রশংসা করবেন, কার ইবাদত করবেন? এই পৃথিবীর বুকে কারো ইবাদত করা যাবে না, যাবে না, যাবে না। তারপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন আল আবেদুন আল হামিদুন। তারপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন আল হামিদুন। এই পৃথিবী